শেখ হাসিনার হঠাৎ দেশ ত্যাগের পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। 15 বছরে আওয়ামী লীগ সরকারের ঋণ হয়েছে 15.5 লাখ কোটি টাকারও বেশি। আন্তর্জাতিক বিভিন্ন অর্থনৈতিক সমীক্ষার বরাতে একাধিক জাতীয় দৈনিকের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য, যেখানে বলা হয়েছে অন্তত 18,35,000 কোটি টাকার সরকারি ঋণ রেখে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন। 2009 সালে ক্ষমতা গ্রহণের সময় সরকারের ঋণ ছিল মাত্র 2,76,830 কোটি টাকা, কিন্তু বর্তমানে সরকারের ঋণ 18,35,000 কোটি টাকা। গত 1.5 দশকে পরিচালন ব্যয় ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, এই সময়ে ব্যাংক খাত অবাধ লুণ্ঠনের শিকার হয়েছে। জনগণের লুণ্ঠিত অর্থ পাচার হয়েছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। বাংলাদেশ ব্যাংকের 4 ডেপুটি গভর্নরও স্বীকার করেছেন যে তারা চাকরি বাঁচানোর স্বার্থে অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। দেশের ব্যাংক খাত থেকে নেয়া বেনামী ঋণ, পুনঃতফসিলকৃত ও অবলম্বনকৃত ঋণের পরিমাণ অন্তত 7 লাখ কোটি টাকা, যার বড় অংশই দেশ থেকে পাচার হয়ে গেছে। অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়নের দোহাই দিয়ে শেখ হাসিনা সরকার রাস্তা, ব্রিজ, মেট্রো রেলের মতো কিছু অবকাঠামো তৈরি ঠিকই করেছে, কিন্তু এর বিপরীতে অর্থনীতিকে দীর্ঘমেয়াদী পঙ্গু করে দিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য মতে, শেখ হাসিনার শাসন আমলে দেশ থেকে অন্তত 149.20 বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় অন্তত 17,60,000 কোটি টাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্যানুসারে 2011 সালে দেশটিতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল 87,11,11,000 সুইস ফ্রাঙ্ক, যা 2023 সালের শেষে নেমে এসেছে 1,77,12,000 সুইস ফ্রাঙ্ক। সংশ্লিষ্ট সূত্র বলছে, যুক্তরাষ্ট্রসহ ইউরোপিয়ানদের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্কের অবনতির কারণে সুইস ব্যাংকগুলো থেকে বাংলাদেশি পাচারকারীরা অর্থ অন্য গন্তব্যে সরিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজের সংগৃহীত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ইইউ ট্যাক্স অবজারভেটরি জানিয়েছে, তথ্য গোপন করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রপার্টি কেনেন 459 বাংলাদেশি। মালয়েশিয়া মাই সেকেন্ড হোম কর্মসূচিতে অংশগ্রহণকারীদের তালিকাও 4র্থ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা। এখন পর্যন্ত 3,604 জন বাংলাদেশি মালয়েশিয়ার সেকেন্ড হোম গড়েছেন বলে জানিয়েছেন দেশটির শিল্প ও সংস্কৃতি মন্ত্রী টিয়ং কিং সিং। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, গত 1.5 দশকে দেশের কি পরিমাণ আর্থিক ক্ষতি ও পাচার হয়েছে তার কোনো পরিসংখ্যানই ঠিক নেই। আগে বলা হতো অর্থনীতি খাদের কিনারায়, কিন্তু এখন অর্থনীতি পড়ে গেছে পুরোপুরি খাদের মধ্যে। 2009 থেকে 2013 সাল পর্যন্ত সরকারের ঋণ বৃদ্ধির হার মোটামুটি স্থিতিশীল ছিল, তবে এরপর থেকে দেশের ব্যাংক খাতে বেসিক ব্যাংক লুণ্ঠন, হলমার্ক, বিসমিল্লাহ কেলেঙ্কারির মতো বেশ কিছু বড় লুণ্ঠনের ঘটনা ঘটে। এত লুণ্ঠিত হওয়ার পর অবশেষে সাধারণ জনগণের ঘুম ভেঙেছে এবং জেগেই বিদায় করেছে এই ক্ষমতালোভী সরকারকে। এত সব চাঞ্চল্যকর ঘটনার পর দেশের ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। শেখ হাসিনার এই হঠাৎ প্রস্থান এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতে জনগণ কতটা প্রস্তুত, সেটাই এখন দেখার বিষয়। অর্পিতা জাহান, RTV।